আর একটা বাড়ি, পরিবারের একটা স্বপ্ন, তিল তিলে গড়ে ওঠা স্বপ্নের বাড়ি ধীরে ধীরে হয়ে ওঠে পরম শান্তির জায়গা, যেখানে মনে হয় ইট কাঠের দেয়ালগুলো কথা বলে। কার কতটুকু তিলে তিলে উপার্জনের টাকায় গড়ে ওঠে একটা শান্তির নীড়, একটা ভালোবাসার আশ্রয়। আর কখনো কখনো সেটা হয়ে ওঠে প্রবাসীদের টাকায়, দূর দেশে একাকী জীবন কাটিয়ে এরকম অনেক ভালোবাসার আশ্রয়, শান্তির নীড় তৈরি হয় বাংলার ঘরে ঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিজা বলছি সাভার থেকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ঈদ করতে এসেছি গ্রামের বাড়িতে, আর ঘরে বসতে না পেরে বেড়াতে চলে এসেছি। আপনারা তো জানেনই আমি কেমন পাড়া বেড়াতে পারি, আর এত সুন্দর বাড়িতে বেড়াতে এসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কী করে হয়। হচ্ছে খুব সুন্দর একটা গেট দিয়ে আমি আর সাফনা ঘরে ঢুকে গেলাম। তো বাইরেও হচ্ছে সব কিছু ধোয়ার জন্য একটা খুব সুন্দর কলের ব্যবস্থা আছে। তো খুব সুন্দর করে ওই জায়গাটা করা হয়েছে। তো সাফনা হচ্ছে ওই জায়গাটা থেকে আসবে না, ওর মনে হয় জায়গাটা খুব পছন্দ হয়ে গেছে। আর এই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এই বাড়িতে এসেও সে নিজের পছন্দের খেলনাগুলো খুঁজে বের করে ফেলছে। এই যে চলে আসছি, অনেক বড় ব্যালকনিটা। তো এখানে তো বসে চা খেতে ইচ্ছা করছে, এত বড়। কিন্তু এখন হচ্ছে দুপুরবেলা, আবার আমার বৃষ্টিও ধরতে ইচ্ছা করছে এই এত সুন্দর ব্যালকনি দিয়ে। যাই হোক, আপাতত কোনোটাই পূরণ হচ্ছে না, তবে সামনে হবে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম থেকে আবার সামনে হচ্ছে ডাইনিং। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এর জন্য এত বেশি ভালো লাগতেছে যে এত সুন্দর একটা বাড়ি, তারপর হচ্ছে চারপাশে সবুজ প্রকৃতি। আমি হচ্ছে সবগুলো ঘরেই যাচ্ছি, সাফানাকে নিয়ে ঘুরতেছি, আর আপনাদের হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো আমার কোন ঘরটা ভালো লাগছে আর আপনাদের কোনটা, দেখি এক হয় কি না। কি মজার অনুভূতি আমার মধ্যে যে কি চলে, আমি যা জানি আপনাদের হচ্ছে জানাতে ইচ্ছা করে, দেখি আপনাদের দেখাতে ইচ্ছা করে। কি যে একটা মায়ায় আপনাদের সঙ্গে বেঁধে আছি। শুধু একটা রিকোয়েস্ট, আপনাদের ভালোবাসায় আমাকে সামিল রাখবেন। আর এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো, এই বাড়ির ভাবির মেয়ে, ও কিন্তু খুব বড় না, তারপরে ইউটিউব দেখে দেখে শিখে এইগুলো ওয়াল হ্যাঙ্গিং করে রাখছে। আসলে শেখার কোনো বয়স নাই, চাইলে সব বয়সেই শেখা যায়। আর চলে আসছে আমি আমাদের গৃহিণীদের সবচেয়ে প্রিয় জায়গা, ভাবির কিচেনে চলে আসছি। আর কিচেনটা সে এত সুন্দর পরিষ্কার আর যত্ন করে সাজিয়ে নিয়েছে, তো আমার তো অনেক ভালো লাগতেছে। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। পিছনে ঘুরে দেখি সাফানা নাই। যা হোক, ওর খুঁজে আবার চলে আসলাম ডাইনিংয়ে। আসলে আমার ডাইনিং স্পেসটা অনেক বেশি ভালো লাগছে। তা আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের কোন রুমটা বেশি ভালো লাগছে। আর এই যে এই বেসিনটা অনেক বেশি সুন্দর। এই যে সাফানা, ও ঠিক নিজের কাজ নিজে চালিয়ে যাচ্ছে। বেসিনের উপরে হচ্ছে আসল ফলগুলো রেখে সেই নকল ফুলগুলো আমার মতো করে ওয়াশ করে নিচ্ছে। তো এইগুলো হচ্ছে আতা ফল নাকি নোনা ফল জানি না, দুটো দেখতে আসলে একই রকম। এটা হচ্ছে এই বাড়িরই গাছ। আর এই রুমটা হচ্ছে গেস্ট রুম। তো এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল আর খাট দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। আর প্রত্যেকটি ঘরই অনেক বেশি খোলামেলা,
যেহেতু গ্রামের বাড়ি, জায়গা আছে, আর চারপাশটা বেশ খোলামেলা, গাছ, সবুজ গাছ, বাঁশঝাড়, মানে অনেক সবুজ। আমার তো দেখে মানে মন ভরে যাচ্ছিল যে পর্দা সরালেই বাইরে অনেক সুন্দর। আর এই যে এটা হচ্ছে ভাবির বেডরুম। তো এই দেয়ালের কালারটা অনেক বেশি সুন্দর। আর এই যে অ্যাকোরিয়াম হচ্ছে খাটের পাশে রাখা হয়েছে। আর এই যে অনেক সুন্দর বারান্দা। আপনাদের যে বললাম বাঁশঝাড়, আমার বাঁশঝাড় অনেক বেশি ভালো লাগে। মানে শহরে তো আমরা আর্টিফিশিয়াল বাঁশঝাড়টা সাধারণত রাখি, আর এখানে দেখেন না ঘরের পাশে কি সুন্দর। তা আমার তো চোখ মন জুড়িয়ে যাচ্ছিল। এরকম একটা বারান্দায় বিকেলবেলা চা খেতে কার কার ভালো লাগবে আপনারা কিন্তু জানাতে পারেন। তো ভাবির বেডরুমটা হচ্ছে অনেক বেশি সুন্দর, অনেক বড়, খোলামেলা। আর চলুন সাফানাকে আর আপনাদের সাথে নিয়ে আমরা ছাদে চলে যাই। তো ছাদটা এর আগে একবার আসছিলাম, অনেক খোলামেলা, অনেক গাছ, তো এখনও সেরকমই আছে। এর আগের বার যখন এসেছিলাম তখন একটা খরগোশ ছিল, তো এবার নাকি খরগোশটা নাই। ওরা নাকি মাটির ঘরে ওদেরকে রাখা হয়েছিল, তো মাটির নিচে গর্ত করে ওরা হচ্ছে ঘর থেকে বের হয়ে চলে গেছে, মাটির নিচ দিয়ে চলে গেছে। আর এই যে ভাবির ছাদে অনেক অনেক গাছ বোনা হয়েছে, মানে জাংলা দিয়ে। তো খুবই সুন্দর সব কিছু। গরুকে যে খাবার দেয় সেটার মধ্যেও গাছ বোনা হয়েছে, তাই না? খুব দারুণ লাগছে না? ঠিক আছে, এখনও যারা আমার সাথে আছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।